মহানগরের প্রখ্যাত যুব সংগঠক মোহাম্মদ হান্নান শনিবারের 10 মে বিকেলে ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির তরুণদের সমাবেশে সফল করতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। তার নেতৃত্বে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলটি নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে পৌঁছায়। সমাবেশস্থলে বক্তৃতাকালে মোহাম্মদ হান্নান বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। জাতিকে সংকট থেকে মুক্ত করতে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে হবে। যুব সমাজকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যায় বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সমাবেশে ছিল বিএনপি চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ, যেখানে তরুণের শক্তিকে সংগঠিত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তোলা হয়। দেশনায়ক তারেক রহমান তারুণ্যের প্রতীক ও আগামী রাষ্ট্রনায়ক। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর থেকে তারুণ্যের অহংকার তারেক রহমান তরুণদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। গত স্বৈরাচার আমলে 2014, 18, 24-এ এই যারা বর্তমান জেনারেশন তরুণ সমাজ কোনো ভোট দিতে পারে না, ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের যে উদ্যোগ, আমরা তাকে সাধুবাদ জানাই। সাথে সাথে আমরা যারা তারেক রহমানের সৈনিক, আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। তারুণ্যের সমাবেশের কাছে বার্তা থাকবে, আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের সমাজ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। কোনো কিছুই থাকবে না, একটা নতুন বাংলাদেশ যেখানে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এই বার্তায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে দিয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য আজকে রাস্তায় আছি। বৃষ্টি আক্তার, নিপা, PIB 71 টিভি, চট্টগ্রাম।